হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো ঢেঁকি শাক। তো অন্যরকমভাবে বানাবো। এভাবে তোমরা কারা বানিয়ে খেয়েছো? যদি না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করবে, খুব ভাল লাগে খেতে। তো শাক তো আমরা খেয়ে থাকি না, এভাবে করে খাবো আজকে। তো দেখো শাকটা নিয়ে নিলাম, গুঁটো গুঁটো করে শাকটা টুকরা টুকরা করে নিলাম। দেখো এভাবে হাত দিয়ে টুকরো করে নিলাম, দাও দরকার পড়ে না। তো যেহেতু কোনো সময় দেখবা ইচ্ছা করে না শাকটা কেটে রান্না করতে, তখন এটা শর্টকাট রেসিপি, একটা শর্টকাটভাবে করা যায়, খেতেও কিন্তু ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো দেখো আলু নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা ফেলে নিলাম, আর দেখো এখানে চানা নিয়ে নিয়েছি, চানা দিয়ে করবো। চানাটাকে বয়েল করে নিলাম, একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইতে কালি জিরে দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, আর একটু চানাটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেলে একটু নুন হলুদ দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো ঢেঁকি শাকগুলো দিয়ে দিলাম, ঢেঁকি শাকগুলো দিয়ে একটু আন্দাজ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি। লাড়াচাড়া করে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিয়ে করবো রান্নাটা। তো মজে গেলে তারপরে মশলা দিব। এখানে বেশি কিছু মশলা দরকার পড়ে না, এখানে একদম একটু ধনে গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল লাগে, খেতে ভালো লাগে তাই দিয়ে দিলাম। একটু নামমাত্র জল দিয়ে দিলাম, দিয়ে লাড়াচাড়া করে ভালো করে একদম দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাই এইভাবে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। টাটা, বাই বাই।